রামেন তো তোমরা অনেকে খেয়েছো, কিন্তু এই বুলডগের রামেনটা কে কে খেয়েছো জানি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম অ্যানাদার একটি ব্লগ নিয়ে তোমাদের সাথে। আজকে শেয়ার করব একটা রামেনের ব্যাপারে, যেটা শুধু রামেন না, যেটার মধ্যে রয়েছে ঝাল, ইয়ামি ফ্লেভার। ও মাই গড, জাস্ট ওয়েট অ্যান্ড সি। প্রথমে একটি কড়াই দিয়ে দিবে, কড়াইতে সামান্য পরিমাণ পানি দিয়ে দেবে, যতটুকু লাগে একটা রামেন সিদ্ধ হতে। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখবে, কারণ এটা একটু মোটা হয়ে থাকে রামেনটা। সো যার ফলে এটাকে যদি তুমি হিট করে দাও, পানিটা শুকিয়ে যাবে, কিন্তু নুডলসটা আর কি সিদ্ধ হবে না। নর্মালি আমরা যখন নুডলস খেয়ে থাকি, অনেক কিছু মেক করে আমাদেরকে তৈরি করতে হয়। পেঁয়াজ কাটো, টমেটো কাটো, ডিম দাও, চিকেন দাও, ভেজিটেবলস দাও, বাট অত কিছু ছাড়াই এইটা এতটা ইয়ামি, এতটা ডেলিশিয়াস, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সো এই প্যাকেটটার মধ্যে তোমরা দুটো সসেস পেয়ে যাবে, একটা হচ্ছে মশলা আর একটা হচ্ছে সসেস। আর রামেনের সসেস কিভাবে বানাতে হয় সেগুলো কিন্তু ইউটিউবে অনেক বেশি দেওয়া আছে, স্পেশাল সসেসগুলো তৈরি করা হয়। এই হচ্ছে আমাদের সসেসটা। আমি এটা পুরোটা ইউজ করবো না, পুরোটা ইউজ করলে হচ্ছে অনেক বেশি ঝাল হয়ে যায়, যেহেতু এই জিনিসটা আমার মেয়েও খুব পছন্দ করে। সো আমি আমার মেয়ে মিলেই কিন্তু সবসময় খেয়ে থাকি। আমি কিন্তু হাফ সস ইউজ করে ফেলেছি এবং এটাকে নেড়ে চেড়ে একদম করে ঝোলের সাথে মিক্স করে ফেলবো। এবং আমি কিন্তু নুডলসটাকে একটু ঝোল ঝোল রাখবো। এটা ঝোল ঝোল রাখার কারণ একটাই, মানে ঝোলটা এত বেশি টেস্টি লাগে যখন আপনি মশলা এবং সসটা এটার সাথে অ্যাড করবেন, মানে জাস্ট অসাধারণ লাগে। হচ্ছে বুলডগের একটি রামেন নুডলস, যেটা হচ্ছে 150 থেকে 180 টাকা প্রাইসের মধ্যে হয়ে থাকে। সো আমার নুডলসটা কিন্তু রেডি। সো ডোন্ট ওয়েট, জাস্ট রাইট নাও। এটা কিন্তু অল্প সস দিয়ে যখন আপনি তৈরি করবেন, তখন কিন্তু আপনি, আপনার বাচ্চা এবং যারা লিমিটেড ঝাল খায় তারাও কিন্তু খেতে পারবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।